মহানায়ক, মুসলিম ইতিহাসের এক মহানায়ক, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে আজকে শহীদ করা হয়েছে এই পবিত্র রমজান মাসে। আমরা ওনার জন্য মন ভরে আল্লাহর কাছে দোয়া করি, সবাই বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন প্রশ্ন হলো দুইটা, কেন তারা এই রমজানে ইরানের উপরে আক্রমণ চালালো এবং সেখানে তাদের সর্বোচ্চ নেতাকে শহীদ করা হলো? এর এক নাম্বার কারণ হচ্ছে, আপনারা জানেন গত কয়েক মাস আগে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট ফাইল এপস্টিন ফাইলের কুকীর্তি, এই কেলেঙ্কারি গোটা বিশ্বের মানুষের সামনে এই জালিমদের চরিত্র ফুটে উঠেছে। সেই বিষয়কে তারা ধামাচাপা দেওয়ার জন্যই, সেটাকে লক্ষ্য করে তারা ইরানের সর্বোচ্চ নেতাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। তারা মনে করেছে আর মনে হয় আয়াতুল্লাহ আলী খামেনি আসবে না। মনে রাখবেন, আয়াতুল্লাহ আল খামেনি কিন্তু একজন ছিলেন না, এর আগেও ছিলেন, শহীদ হয়েছেন। কিন্তু মনে রাখবেন, যেখানে ফেরাউনের সাম্রাজ্যবাদী থাকে সেখানে মুসা আলাইহিস সালামের জন্মগ্রহণ হবে, কেউ এটা বন্ধ রাখতে পারবে না। দ্বিতীয় কোশ্চেন, কেন তারা রমজান মাসে অ্যাটাক করে? আপনি দেখবেন গত বছর আমার নির্যাতিত নিপীড়িত জনপদকে একবারে মাটির সাথে মিশিয়ে দিছে। তারা রমজানকে টার্গেট করে, কি কারণ? তারা মনে করে যে রমজানে মুসলমান রোজা রাখে তো শরীর দুর্বল। না, রমজানে মুসলমানরা দুর্বল হয় না। বদরের প্রান্তে 313 জন মুজাহিদরা তোমাদের জালিমদের মসনদকে ভেঙে দিয়েছিল। এই জাতি হচ্ছে মুসলমান। আমরা রমজানে কাবু হই না, ক্লান্ত হই না। আমাদের ইমানি চেতনা আমাদের সব সময় খেয়ে থাকলেও জাগ্রত থাকে, না খেয়ে থাকলেও জাগ্রত থাকে। সো এই ধুমকি দামকি দিও না। আমরা আমাদের শাহাদাতের অমীয় সুদা যুগের পর যুগ আমরা এটা স্বাচ্ছন্দ্যে গ্রহণ করে আল্লাহর জান্নাতের সবুজ পাখি হব, কিন্তু তারপরও জালিমদের কাছে আমাদের মাথা নত করব না। আপনি দেখেন এই নেতাকে কত ভালোবাসে। আমি দেখলাম যে সর্বোচ্চ নেতার সংবাদ পড়তে গিয়ে সাংবাদিক কান্না করে দিচ্ছে। এটা কি সামান্য ভালোবাসা? এটা হচ্ছে বিশাল একটা ব্যাপার, ধর্মীয় পাওয়ার এখানে। আজকে আমি বাংলাদেশে বসে কেন ইরানের পক্ষে কথা বলবো? কারণ এটা আমার কলিজায় লেগেছে। আমরা আল্লাহর কাছে রমজানের এই সাহারি, ইফতারি, তাহাজ্জুদের সময় এই জালিমদের জন্য বরদোয়া করবো, আল্লাহ যেন ওদেরকে দুনিয়ার এই জমিন থেকে ওদের গোড়াকে উপড়ে ফেলে। আল্লাহ পাক যেন আমাদের সবার মোনাজাত কবুল করে। সবাই বলুন আমিন।